আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু অত্যন্ত ছোট্ট একটি ক্লাস বাট হাইলি ইনফরমেটিভ একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা কিন্তু সর্বদাই জানেন সোহাগ স্যার স্বভাবতই আপনাদের সামনে অত্যন্ত ছাত্র বান্ধব এবং তথ্য নির্ভর ক্লাস নিয়ে সবসময় হাজির হয়ে থাকে। আজকের ক্লাসটি কিন্তু তার ব্যতিক্রম না। অত্যন্ত ছোট একটি সাবলীল চিত্র নির্ভর আলোচনার মধ্যে কিন্তু অসংখ্য নিয়মের একটি প্রস্ফুটন কিন্তু এই ক্লাসের মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন এবং সেই কারণে ছাত্রদের যে বার্ডেন ছিল পূর্বে নিয়মের বার্ডেন, সেই নিয়মের বার্ডেন কিন্তু আমার রুলসের মাধ্যমে এই চিত্রের মাধ্যমে কিন্তু আলটিমেটলি স্টুডেন্টসরা কিন্তু অনেক বেশি উপকৃত হয়েছে এবং তারা বিভিন্ন সময় আমাকে বিষয়টা কিন্তু অবগত করেছে এবং তারা উপকৃত হচ্ছে, যার কারণে কিন্তু আমার এই বিষয়ে আরো ক্লাস দিচ্ছি আমি এবং আজকে কিন্তু সেই কারণে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এবং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দ্যাট মিনস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ হওয়ার পরে কিন্তু আমরা গ্রামাটিক্যালে অন্য অংশে চলে যাব। তারপর কিন্তু আপনাদের জন্য স্পোকেনের ক্লাস থাকবে এবং জব সিকারদের জন্য একটি কথা রয়েছে, যারা অত্যন্ত ডিপ্রেশনে রয়েছেন, যারা হতাশায় রয়েছেন, তাদের এই ক্লাসটির মাধ্যমে কিন্তু আপনারা ডিপ্রেশন দূর করতে পারেন এবং চাকরির জন্য আপনাদের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত উপকার হতে পারে এবং প্রাইমারি স্কুল তথা বিভিন্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা অত্যন্ত ব্যাকুল হয়ে রয়েছেন বা বিভিন্ন সময় তারা ব্যর্থতার শিকার হয়েছেন, তারা আর ব্যর্থতার দায় নিতে চান না, তারা কিন্তু অবশ্যই সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়াল পেজের সাথে যুক্ত থাকবেন। দেখবেন আপনাদের ব্যর্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসের দিকে কিন্তু আমরা চলে যাচ্ছি। আজকের আলোচনাটা হচ্ছে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়ে। আজকের ক্লাসটি কিন্তু পার্ট 10। পূর্বে ক্লাসটি 7, 8, 9 এর যে ক্লাসটি যা যদি দেখে থাকেন, আজকের ক্লাসটি কিন্তু তাদের কাছে শুধুমাত্র নাম মাত্র ক্লাস ছাড়া কিছুই না, অত্যন্ত সহজ একটি ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে ভেরি ডট ডট এন্ড থাকলে সেন্টেন্সটি সাধারণত কম্পাউন্ড হয়, সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স করব সেই জন্য আমাদের কিন্তু কমান্ডটা ফলো করতে হবে। ভেরি পরিবর্তে আমাকে কিন্তু টু বসাতে হবে এবং এন্ড এর পরিবর্তে ভেরির পরিবর্তে আমাকে টু বসাতে হবে এবং এন্ড এর পরিবর্তে কিন্তু আমাকে টু বসাতে হবে। দ্যাটস অল। আবার আপনারা কিন্তু জানেন পূর্বের ক্লাসে আমরা দেখিয়েছিলাম টু এর পরিবর্তে ভেরি কম্পাউন্ড করার সময় টু এর পরিবর্তে এন্ড এবং কম্পাউন্ড করার সময় সাবজেক্ট ক্যান নট এবং কুড নট, এটি কিন্তু অতিরিক্ত অংশ হিসেবে কিন্তু পূর্বের ক্লাসে আমরা অতিরিক্ত অংশ হিসেবে বসিয়েছিলাম। যেহেতু আমরা বিপরীত নিয়মে চলে আসছি, তাহলে কিন্তু আজকের নিয়মে কিন্তু আমাদের সাবজেক্ট প্লাস ক্যান নট এবং কুড নট কিন্তু উঠে যাবে। তাহলে আমরা ভেরির পরিবর্তে টু বসাবো এবং এন্ড এর পরিবর্তে টু বসাবো, দ্যাটস অল। এবং সাবজেক্ট ক্যান নট কুড নট উঠে কিন্তু যাবে, তাহলে কিন্তু সেন্টেন্সটি সিম্পল হয়ে যাবে। তো চলুন দেখি আমরা নিয়মটিকে সিম্পল সেন্টেন্সে করে ফেলি। তাহলে আমাদের মিস্টার হারুন, এটা কিন্তু আমরা যথার্থ যেভাবে আছে সেভাবেই কিন্তু লিখে দেবো। মিস্টার হারুন ওয়াজ, এখানে দেখেন ভেরির পরিবর্তে আমাদের কি লেখার কথা, টু লেখার কথা, আমরা ভেরির পরিবর্তে টু লিখলাম। তারপরে যে অংশটা রয়েছে উইক, সেই অংশটা কিন্তু আমরা উইক লিখলাম এবং এন্ডের পরিবর্তে কি বসার কথা ছিল, টু বসার কথা ছিল, তাহলে এন্ডের পরিবর্তে আমরা টু বসিয়ে দিলাম এবং সাবজেক্ট ক্যান নট এবং কুড নট থাকলে সেই অংশটা কিন্তু উঠে যাবে। সাবজেক্ট হচ্ছে হি, তারপরে এখানে রয়েছে কুড নট, তাহলে এই অংশটা কিন্তু আমাকে ওমিট করে দিতে হবে। তাহলে বাকি রইল কি, ওয়াক। তাহলে দেখেন সুপ্রিয় শিক্ষার্থীরা, মিস্টার হারুন ওয়াজ টু উইক টু ওয়াক, তাহলে কিন্তু সেন্টেন্সটি কিন্তু অতি সহজে কিন্তু সিম্পল হয়ে গেছে। তাহলে আমার মনে হয় এটা একটা ম্যাজিকের মতো, যে অত্যন্ত একটা ম্যাজিক্যাল ব্যাপার, অত্যন্ত সহজ বিষয়। যেমন ম্যাজিকের মাধ্যমে যে বিষয়গুলো অত্যন্ত সহজতর করা যায়, যেমন এই চিত্র নির্ভর এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়টা কিন্তু অত্যন্ত ম্যাজিক্যাল মনে হয় আমার কাছে এবং ছাত্রদের কাছে অনেকটা ম্যাজিক্যাল মনে হয়। দেখেন এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেরি ডট ডট এন্ড যুক্ত কম্পাউন্ডকে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব। তাহলে সেই ক্ষেত্রে কমান্ড হচ্ছে ভেরির পরিবর্তে সো বসাতে হবে, এন্ড এর পরিবর্তে দ্যাট বসাতে হবে এবং সেন্টেন্সের সাবজেক্ট ক্যান নট কুড নট এর কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট ক্যান নট কুড নট এর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করতে পারি, তাহলে দেখা যাক। আমার মনে হয় এখন শিক্ষার্থীরা নিজেরাই, আপনারা এই বা যারা জব শিকার রয়েছেন, তারা কিন্তু অতি সহজেই কিন্তু সেন্টেন্সটিকে আপনারা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবেন। তাহলে দেখা যাক মিস্টার হারুন, আমরা যা আছে প্রথমে আমরা মিস্টার হারুন লিখলাম, মিস্টার হারুন
তাহলে আমাদের ভেরির পরিবর্তে আমাদের কি লিখতে হবে? সো। ভেরির পরিবর্তে আমরা কি লিখে দিলাম? সো। এবং এখানে রয়েছে কিন্তু ভেরির পরিবর্তে সো উইক, তাহলে আমরা উইক কথাটাও এখানে লিখবো। এন্ড এর পরিবর্তে আমার কি লেখার কথা? এন্ড এর পরিবর্তে দ্যাট। আমরা এন্ড এর পরিবর্তে এখানে কি লিখলাম? দ্যাট। তারপর সেন্টেন্সের সাবজেক্ট ক্যান নট কুড নটের কিন্তু পরিবর্তন হবে না। সাবজেক্ট রয়েছে হি, এখানে কুড নট রয়েছে, তাহলে সাবজেক্ট এবং কুড নট আমরা এখানে যথার্থই লিখবো। হি কুড নট ওয়াক। তাহলে সেন্টেন্সটি কিন্তু এখন কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তাহলে আমার মনে হয় না যে সুপ্রিয় শিক্ষার্থীরা এই নিয়মটা আবার দ্বিতীয়বার রিপিট করার কোনো প্রয়োজন রয়েছে। যে ডিম ভেজে খেতে জানে, আমার মনে হয় যে আলু ভর্তা করে খেতে জানে, আমার মনে হয় সে কিন্তু অবশ্যই এই নিয়মটি কিন্তু অবশ্যই পারবে। বা ভাত যে চিবিয়ে খেতে জানে সে কিন্তু এই নিয়মটা তার পক্ষে পারা সম্ভব। আর যদি যারা এটা না জানে তার জন্য কিন্তু এটি পারা কঠিন হবে আমার মনে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও সোহাগস অনলাইন ইংলিশ টিউটোরিয়ালের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি কিন্তু এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা যদি আপনাদের এই সোহাগস অনলাইনের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে কিন্তু আপনারা পেজটিকে কিন্তু আপনারা ফলো দিবেন। এই আশাবাদ ব্যক্ত করি আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।